আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো একটি নতুন জিনিস। আমি এটা চায়না থেকে নিয়ে এসেছি, ইম্পোর্ট করেছি আমি চায়না থেকে। তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটি মোবাইল ফোনের ক্যামেরা লেন্স। তো দেখতে পাচ্ছ এটা তোমরা মোবাইল ফোনের ক্যামেরার সাথে ব্যবহার করতে পারো। 0.45x আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তোমরা ব্লগিং ভিডিও শুট করতে পারো, তাছাড়া অনেকে আছো ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারো। এটিতে কিন্তু ম্যাক্রো লেন্সও থাকতেছে, তোমরা কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফি এটির মাধ্যমে করতে পারবে। তো এটি আমি নিয়েছিলাম অনেক আগে, আজ থেকে প্রায় 3 মাস আগে, 3-4 মাসেরও বেশি হবে। সবচেয়ে বেশি আমি ইউজ করছি আমাদের ব্লগিং চ্যানেলে। আমি এটা ব্লগিং এর ক্ষেত্রে আমাদের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা বেশি ব্যবহার করি। আর আমাদের ব্লগিং চ্যানেলের নাম বগুড়া ব্লগার্স, তোমরা দেখতে পাচ্ছ। আর সেখানে কিন্তু আমি এই যে এটা ইউজ করি। আর আমি ব্লগিং এর জন্য কি কি ব্যবহার করি, আর তোমরা যদি ব্লগিং করতে কি কি কিট নিলে তোমাদের সবচেয়ে বেশি ভালো হয় মোবাইল ফোন দিয়ে ব্লগ করতে চাইলে, তাহলে সেটাও যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য খোলা আছে। নিশ্চিন্তে একদম ফ্রেশ মাইন্ডে একদম কমেন্ট করে দিবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো দরকার হলে। চলো আমি এটা আনবক্স করে নেই। আর এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম চায়না থেকে। তোমরা কিভাবে এটা নিয়ে আসতে পারো, তোমরা কিভাবে এটা অর্ডার করতে পারো এবং কত দাম পড়বে, এটার একদম কিন্তু কম দাম, কিন্তু এটার কোয়ালিটিটা একদম 100 বলা চলে। সো লেটস স্টার্ট। গাইস, প্রথমে দেখতে পাচ্ছ বক্সটা কিন্তু খুব ছোট, এর ভিতরে একটি লেন্স আছে, আর কি দুইটি লেন্স আছে। একত্রে লাগাইলে ওয়াইড অ্যাঙ্গেলের কাজ করে, আর সিঙ্গেল ইউজ করলে ম্যাক্রো লেন্সের কাজ করে। চলো প্রথমে আমরা এটা আনবক্স করে নেই। এটা আগে থেকে আনবক্স করা আছে। তো দেখতে পাচ্ছ ব্যাগের ভিতরে আর কিছু নেই, জাস্ট এরকম একটা পাউচ আছে, পাউচের ভিতরে সবকিছু আছে। তো এটা আমরা সাইডে রেখে দিই। তো আমরা পাউচটা যদি আনবক্স করি তাহলে পাউচের ভিতরে এরকম একটা ক্লিপ পেয়ে যাবো, মোবাইলের সাথে অ্যাটাচ করার জন্য এরকম একটা ক্লিপ দিয়ে দিচ্ছে। তো তারপরে এই পাউচের ভিতরে আর কিছু নেই, দেখতে পাচ্ছ। পাউচটা রেখে দেই। তারপরে চলে আসলো আমাদের মূল ডিভাইসটি, দেখতে পাচ্ছ গাইস, এটা লেন্স। দেখতে পাচ্ছ এটা দুই পাশে কিন্তু ক্যাপ লাগানো আছে। তো আমরা যদি এখন এই ক্যাপটাও খুলি তাহলে দেখতে পাচ্ছ গাইস, ওয়াও। যদি এখন এই পাশটাও যদি আমরা খুলে ফেলি তো তাহলেই তোমরা দেখতে পারবে আসল দৃশ্য। দেখতে পাচ্ছ গাইস কতটা ওয়াইড, এটা ওয়াইড আর তার সাথে ম্যাক্রো লেন্সের দুইটারই কাজ করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটি লেন্স আছে বেসিক্যালি। তো আর যদি আমরা এটা খুলে নেই, এখানে কিন্তু দুইটা লেন্স আছে, তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু প্যাঁচ আছে, প্যাঁচটা জাস্ট একটু খুললেই খুলে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম দুই টুকরা হয়ে যাবে। তো এটা কিন্তু কাঁচের একদম, লেন্সটা কিন্তু একদম বডিটা মেটাল ফিনিশ। দেখতে পাচ্ছ এটা কিন্তু মেটাল, আর ভিতরে কিন্তু গ্লাস আছে, একদম প্রপার গ্লাস। লেন্সের গ্লাসের কোয়ালিটিটা খুবই ভালো। তোমাকে যেমনটা বলতেছিলাম তোমাদেরকে, আমি এটা চায়না থেকে অর্ডার করছি, কিন্তু এটা বাংলাদেশে কিন্তু কোনো প্রোডাক্ট না। চায়না থেকে আমার কাছে শিপ হয়েছে, শিফটিং হয়েছে চায়না থেকে, একদম ডাইরেক্ট চায়না থেকে তোমার হাতে চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে কিছুটা ওয়াইড অ্যাঙ্গেল কাজ করে, আর এইভাবে কিছুটা ম্যাক্রোটা এর উপরে কিন্তু এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ লেগে যায়। এভাবে কিন্তু তোমরা যদি জাস্ট একটু ঘোরাও তাহলে কিন্তু ম্যাক্রোটা লেগে যাবে। তো দেখতে পাচ্ছ লেগে গেছে। তো এটা হলো লেন্স। আর এই যে এখানে ফোনের সাথে যে ক্লিপটা দিয়েছিল, এই ক্লিপের এখানেও কিন্তু প্যাচ আছে। তো তোমরা এইখানে এই যে এইটা এইভাবে লাগিয়ে দিতে পারো, এভাবে ঘুরালেই জাস্ট লেগে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন কিন্তু এটা আমরা আমাদের মোবাইল ফোনের সাথে খুব সহজে মাউন্ট করতে পারবো। তো এটা তোমরা এটার সাহায্যে কিন্তু খুব সহজে তোমাদের ফোনের সাথে ক্লিপ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ আমার হাতে আছে এখানে Redmi Note 11। তো এটার সাথে যেখানে দেখতে পাচ্ছ মেইন ক্যামেরা, তোমরা সেলফি ক্যামেরার সাথে মাউন্ট করতে, তোমরা এইভাবে কিন্তু সেলফির সাথে এভাবে মাউন্ট করে তোমরা কিন্তু খুব ওয়াইড একটা ভিউ পেতে পারো। তোমরা এই পাশে দেখতে পাচ্ছ এই যে এখানে মেইন ক্যামেরা আছে। তো মেইন ক্যামেরার সাথে আর কি বেসিক্যালি সবাই বেশি ইউজ করে, তো মেইন ক্যামেরাতেই দেখাচ্ছে। জাস্ট একটু লেন্সটা একটু পরিষ্কার করে নিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে দিবা, হয়ে গেল। জাস্ট প্লাগ এন্ড প্লে, এটাতে কোনো ঝামেলা নেই। এটা কিন্তু একদম অনেকটা ওয়াইড। তোমরা এখন যদি তোমাদেরকে দেখায় আর কি, তো গাইজ এখন দেখতে পাচ্ছ আমাদের Redmi Note 11 এ তো কেমন লাগতেছে গাইজ। গাইজ তোমাদেরকে দেখালাম ফোনের সাথে কিভাবে ক্লিপ করতে হয়, জাস্ট এইভাবে কিন্তু লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট প্লাগ এন্ড প্লে ডিভাইস এটা। আর এটা এই ব্যবহার করে কিন্তু আমি অনেকগুলো ব্লগ ভিডিও শুট করছি আমাদের বগুড়া ব্লগার চ্যানেলে। তো অবশ্যই কিন্তু তোমরা সেটা সাবস্ক্রাইব করে নিও বগুড়া ব্লগার চ্যানেলটিকে। এখন চলে আসে যাক এই লেন্সটির ভালো দিক আর খারাপ দিকের বিষয়টি। তো এই লেন্সটি প্রথমত আমার কাছে খুব ভালো লাগছে, এবং বাদবাকি সব ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের তুলনায় বাংলাদেশে যেগুলো পাওয়া যায় বেসিক্যালি এই বাজেট সেগমেন্টে, আর এটার বাজেটটাও তোমাদেরকে বলে দিই। আর এটার আমরা এটা চায়না থেকে নিয়ে আসে, প্রাইসটা এটার দাম সহ, এই লেন্সটা সহ চায়নার ইম্পোর্ট প্রাইস সহ ডেলিভারি চার্জ সহ আমার দাম পড়ছে আমার এটা 400-450 টাকার মতো। 450 টাকায় কিন্তু জিনিসটা মোটেও খারাপ কিছু না, এটা কিন্তু খুবই ভালো লাগছে। এই 450 টাকার আশেপাশে যেগুলো লেন্স পাওয়া যায় সাইড এরিয়া ওয়াইড অ্যাঙ্গেলে ইউজ করলে সাইড এরিয়াটা ব্লার একটু ঘোলাটে হয়ে যায়, রেজুলেশন কমে যায় আর কি। তো সেই প্রবলেমটা এটাতেও কিছুটা আছে, সাইড কর্নার এরিয়াগুলোতে সাইডকে কিছুটা একটু রেজুলেশনের ঘাটতি মনে হয়। কিন্তু তোমরা যদি আমাদের ব্লগিং চ্যানেলটাকে একটু ভালোভাবে চেক আউট করো তাহলে দেখো তোমরা অতটা তোমাদের খারাপ মনে হবে না। আমি বেসিক্যালি এটা ব্লগিং এর জন্য নিয়েছিলাম, আমার ফোনের ক্যামেরাটা অতটা ওয়াইড না, সেজন্য আমি মেইন ক্যামেরাতে শুট করার জন্য আমি এটা নিয়েছি। তোমরা তোমাদের মেইন ক্যামেরাটা কিন্তু বড় হয়ে থাকে কিন্তু আবার ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো।
কোয়ালিটিটা কিন্তু এটার খুবই ভালো। আর এটার হচ্ছে সাহায্যে তোমরা যারা ফটোগ্রাফার যারা তোমাদের ফটোগ্রাফির যারা শখ আছে তারা জাস্ট এই যে দেখতে পাচ্ছ এইভাবে জাস্ট ওয়াইড অ্যাঙ্গেলের এই বড়টা খুলে ফেলবে, দেখতে পাচ্ছ গাইজ, এই বড় লেন্সটা এটা খুলে ফেলবে, এটা খুলে ফেলে জাস্ট এটা রেখে দেবে। আর হচ্ছে তোমাদের ভালো বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকের এই ক্যাপগুলো দিছে, এটা দিয়ে তোমরা আটকে রাখতে পারো, যার ফলে তোমাদের লেন্সে ধুলাবালি পড়বে না। তো এটা রেখে দিলে তোমরা। আর হচ্ছে এটা এখন ফোনের সাথে লাগিয়ে কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। তো আমি এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করছি। আমি এটা দিয়ে আমি তো আর অত প্রফেশনাল কোনো ফটোগ্রাফার না, তো যাই হোক আমি ট্রাই করছি ম্যাক্রো ফটোগ্রাফি করার। তো যাই হোক এই লেন্সটা দিয়ে তোলা কিছু ম্যাক্রো ছবি তোমরা এখন দেখতে পারবে। তো লেটস এনজয়। তো গাইজ এতক্ষণ দেখতেছিলা এটা দিয়ে তোলা কিছুটা ম্যাক্রো ফটোগ্রাফি গুলো। আর আচ্ছা এখন চলে আসা যাক আমাদের ওয়াইড অ্যাঙ্গেলটির দিকে। তো এইভাবে আমরা এখন ওয়াইড অ্যাঙ্গেলটি লাগিয়ে নিয়েছি, জাস্ট এইভাবে পেঁয়াজ দিলে লাগিয়ে গেলাম। আর এটা আমি জাস্ট দেখতে পাচ্ছ গাইজ একদম প্রিমিয়াম লাগে, ফোনের পিছনে লাগালে দেখতে কিন্তু মারাত্মক লাগে। আমি যদি এটা ফোনের সাথে যদি এইভাবে মাউন্ট করে রাখি, মানে যদি তোমরা ভিডিও করো কোথাও গিয়ে যদি এইভাবে ভিডিও করো বা যদি এইভাবে ভিডিও করো, তাহলে কিন্তু মনে করো যে সবাই জাস্ট তোমাকে দেখবে যে ফোনের সাথে এত বড় এটা কি, এত বড় এটা ক্যামেরাটার মানে একদম গর্জিয়াস একটা লুক দেয়, একটা প্রিমিয়াম কোয়ালিটি দেয়। পুরোটা কিন্তু মেটাল ফিনিশ দেখতে পাচ্ছ, শুধু এই যে যেটা হচ্ছে ক্লিপটা আছে, ক্লিপটা প্লাস্টিকের, তাছাড়া কিন্তু পুরোটাই মেটাল ফিনিশ, পুরোটাই মেটাল বডি, অ্যালয় বডি এটা। তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে। তবে এটার হচ্ছে এখন চলে আসে যাক এটার ভালো দিক খারাপ দিকের বিষয়ে। তো ভালো দিকটাও তো তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, আর এখন চলে আসে যাক এটার কি কোনো খারাপ দিক নেই তাহলে। তো আচ্ছা, তো এখন বলবো খারাপ দিক সমূহ। প্রথমে আমার এই জিনিসটা যেহেতু এটা হচ্ছে মেটাল বডি 50-60 গ্রামের মতো, যার ফলে তোমরা যদি এটা তোমাদের একটা 200 গ্রামের একটা মোবাইলের সাথে কিন্তু যদি মাউন্ট করো তাহলে বেশ ভারী লাগে, হাতে নর্মালি হাত দিয়ে ধরলে কিন্তু বেশ ভারী লাগে, একটু ভারী ভারী লাগে আর কি। তো তোমরা দেখতে পারো কিন্তু এটা যতটা ওয়াইড পাওয়া যায় এটা দিয়ে ভাই তোমাদেরকে যদি একটু আউটডোরে একটু সিম্বলটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড আসতেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুললি ওয়াইড আসতেছে আমার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নর্মাল সাইজে ধরছি, এখানে কিন্তু একদম মারাত্মক ওয়াইড আসতেছে। যদি আমার ফোনের নর্মাল ক্যামেরা যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি যদি এটা খুলে দেই তাহলে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা ভিউ আসতেছে। সেখানে যদি আমি এটা লাগাই দেই তাহলে দেখতে পাচ্ছেন সাথে সাথেই কতটা ভিউইং এরিয়া বেড়ে গেল। এটি কিন্তু একদম সুপার ওয়াইড অ্যাঙ্গেল বলতেছে, রেকর্ড হচ্ছে 2K রেজুলেশনে, দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিছুটা এরকম। তো গাইস দেখতেছিলে আউটডোর সিম্বল, এটার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর হচ্ছে আরেকটা খারাপ দিক আছে এটার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফোন, আর এই ফোনে যদি আমি এটা যদি ফ্রন্টে লাগাই, আমি মনে করো যে কি এইভাবে যদি আমি এই যে ফ্রন্ট ক্যামেরাতে যদি লাগাই, তাহলে ফোনের সাইড দিয়ে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মানে ক্যামেরা ছাড়াও আশেপাশে এরিয়া একটু কভার করে, সেই আলোটা হয় কি লেন্সের ভিতরে যে রিফ্লেক্ট করে একটা মানে শ্যাডো টাইপ একটু ক্রিয়েট করে কিছুটা, তো সেটা একটু দেখতে খারাপ লাগে। তাছাড়া কিন্তু কিছু না, একটু নয়েজ দেখায়। গাইস ফাইনালি চলে আসা যাক এটার প্রাইস কত, এবং প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিলাম। 450 টাকা প্রাইস এটার পড়ছে আমার। আর হচ্ছে এটার অরিজিনাল প্রাইস তোমাদের হচ্ছে 350 টাকা, 350 থেকে 400 টাকা এটার হচ্ছে অরিজিনাল প্রাইস। আর এটা আমি নিয়েছি দারাজ থেকে, এবং দারাজের হচ্ছে আমি কিন্তু চায়নার স্টোর থেকে নিয়েছি এটি একটি। তো আমি এটা যেখান থেকে নিয়েছি সেটার হচ্ছে বাই লিঙ্কটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি স্টক থাকে তাহলে তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। আর হচ্ছে দারাজ কিন্তু তোমাদেরকে চায়না টু বাংলাদেশ ফ্রি শিপিং করে দেবে। আর সেই ক্ষেত্রে তোমাদের শুধু ডেলিভারি চার্জ দিতে হবে 100 টাকা। আর এটা পিক আপ পয়েন্টে নেওয়া যায় না, যার ফলে তোমাদেরকে এরকম ডেলিভারি নিতে হবে। সেই ডেলিভারি চার্জটা তোমাদেরকে শুধু 100 টাকা পে করতে হবে, যার ফলে এটার দাম পড়ে যাচ্ছে 350 থেকে 450 হয়ে যাচ্ছে এটা। তো যাই হোক, এটা কিন্তু 450 টাকাও যদি এটার বাজেট ধরি তাহলেও কিন্তু এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে। আর গাইজ আর হচ্ছে আমি দারাজ থেকে কেন এত বেশি কেনাকাটা করি সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, দারাজে কিন্তু রিটার্ন পলিসিটা আমার বেসিক্যালি ভালো লাগে। আমি কিন্তু কোনো প্রমোশন করি না, আর হচ্ছে এগুলো কিন্তু কোনো প্রমোশন নয়। আমার হচ্ছে দারাজ থেকে কিনে আমার ভালো লাগে, আমার এক্সপিরিয়েন্সটা দারাজ থেকে কিনে মানে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমার একটু ভালো লাগে দারাজটা, এই জন্য আমার কাছে একটু সেফ মনে হয় আর কি। অন্যান্য ই-কমার্স সাইটগুলোতে কিন্তু নষ্ট জিনিস পাঠায় দেয়, আবার অনেক টাইমে রিটার্ন নিতে চায় না। আর দারাজ কিন্তু আর হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেয়, দারাজ কিন্তু একটি চাইনিজ ব্র্যান্ড, দারাজ কিন্তু একটি চাইনিজ কোম্পানি, যার ফলে তোমরা যেমন দেখতে পাচ্ছ এটা যেমন আমার কাছে চায়না থেকে চলে আসছে, চায়নারও বিভিন্ন শপ থেকে তোমরা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারো। আর হচ্ছে শিপমেন্টটা ওরাই করে দিবে। আর হচ্ছে তোমাদের প্যাকেজটা তোমাদের রিসিভ হতে সময় লাগবে 21 থেকে 30 দিন, 21 থেকে 30 দিন সময় লাগবে তোমরা হচ্ছে অর্ডার প্লেস করার পরে হাতে পেতে। তো এই আর কি। আর তোমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিও নিতে পারো।
আর হচ্ছে দারাজের কিন্তু রিটার্ন পলিসিটা আমার খুব ভালো লাগে। তোমরা যদি কোনো সমস্যা হয় দারাজ মলের জিনিস নিলে 14 দিনের ভিতরে রিটার্ন করতে পারো, টাকা ব্যাক পেয়ে যাবে, মানি ব্যাক পেয়ে যাবে। আর যদি অন্যান্য সব থেকে নাও সেক্ষেত্রে তোমরা 7 দিনের মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাবে। আর হচ্ছে দারাজের প্রোডাক্ট কিভাবে রিটার্ন করতে হয় সেই রিলেটেড যদি একটা ভিডিও লাগে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আমি কত ভিডিওতেও বলছিলাম একটু কমেন্ট করে দাও, তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা তৈরি করে দেবো তোমাদের জন্য। সো গাইস, আর হচ্ছে আমাদের ব্লগিং চ্যানেলটা কিন্তু চেক আউট করে এসো একবার। আর হচ্ছে ব্লগিং চ্যানেলের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অল সেট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। We'll go through the wastelands, through the highways, and